আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খলেক, আমরা হচ্ছি মাখলুক। প্রতিটি সন্তান যখন জন্মগ্রহণ করে তারা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মাউলুদুন আলাল ফিতরাত, অর্থাৎ তারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার মা অথবা বাবা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায়। তো একজন সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার যে করণীয় রয়েছে, দায়িত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যদি ছেলে সন্তান হয় তাহলে তার ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার ডান কানে আজান দিয়ে দিবে। এরপরে তাকে 7 দিনের মাথায় আকিকা করতে হবে। এরপরে তার অর্থবহ একটি নাম রাখতে হবে, যেই নামটি সুন্দর এবং অর্থবহ। যেমন কোরআন শরীফের মধ্যে আছে কালবুন। কালবুন মানে হচ্ছে কুকুর। এখন কিছু মানুষ আছে যে এই কালবুন রেখে দেয়, কারণ সে আলেমের কাছে যায় না। এর জন্যে বিজ্ঞ একজন আলিমের কাছ থেকে অর্থবহ একটি নাম রাখবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কোনো আমল পাবে না জান্নাতে যাওয়ার জন্য, তখন খুঁজবেন যে তার সন্তানের কী নাম রাখা হয়েছে। এই সন্তানের ভালো একটি নাম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সন্তানকে উসিলায়, নামের উসিলায় তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো মূল কথা হচ্ছে যে সন্তানের ভালো নাম রাখা, আকিকা করানো। এরপরেই কাজ হচ্ছে আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেমনিভাবে বর্তমানে মক্তব আমাদের সমাজ থেকে উঠে গেছে, কোরআন শরীফ হাদিস শরীফের জ্ঞান উঠে যাচ্ছে, আমরা নামাজ পড়তে পারছি না, আমরা সানা পড়তে পারছি না, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পারছি না। এর মূল কারণ হচ্ছে যে আমরা মক্তব বন্ধ করে দিয়েছি। মক্তব বন্ধ করার কারণে আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। যেমনিভাবে ছোটোবেলায় আমরা মক্তবে পড়েছি, আমরা সেখান থেকে শিখেছি। যেমনিভাবে আপনাকে যদি আমি একটি বিষয় বলি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে ঘুঘু পক্ষীর সা, নো, ওইখানেতে বাস করে কানাবগির সা। তার মানে অবশ্যই আপনার এখন মনে চলে আসছে যে কানাবগির সা, আমি যখন ঘুঘু পক্ষীর সা বলছি, তার মানে ছোটোবেলায় যেটি শেখানো হয়, যে শিক্ষা গ্রহণ করানো হয়, এটাই কিন্তু মানুষের মনে থাকে। তো আমাদের উচিত হচ্ছে সকালবেলায় মক্তবে চালু রাখা এবং বাচ্চাদেরকে মক্তবে পাঠানো এবং আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ব্যারিস্টার বানাতে পারেন, আপনি বিচারপতি বানাতে পারেন। এটা একান্তই আপনার অভিরুচি। কারণ যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান তাহলে ইমারতের ডিজাইন কারা করবে? আমরা ভালো বাড়িতে কি করে থাকব? অবশ্যই ইঞ্জিনিয়ারের দরকার আছে। যদি ডাক্তার না বানানো হয় তাহলে আমরা যখন অসুস্থ হয়ে যাব, মারিদ হয়ে যাব, তখন আমাদের ট্রিটমেন্ট কে করবে? অবশ্যই ডক্টরের প্রয়োজন আছে। তাহলে কি করতে হবে? আমাকে প্রথমত আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। দ্বিতীয়ত এরপরে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষা গ্রহণের পাশাপাশি আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা যে শিক্ষা চাই সেটা আমরা গ্রহণ করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহকে তো আমাকে অবশ্যই চিনতে হবে। কেননা আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই দুনিয়ার মায়া ছেড়ে আমাকে পরপারে পাড়ি জমাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, আমরা আগে জানি হচ্ছে জীবনের কথা, কিন্তু আল্লাহ বলছেন মরণ কথা, মৃত্যুর কথা। তার মানে হচ্ছে যে মৃত্যুর যে জীবনটা, মৃত্যুর যে জিন্দিগিটা, এটাই হচ্ছে আসল জিন্দিগি, যেইখানে যাওয়ার পরে অনন্তকাল থাকতে হবে, যেইখানে যাওয়ার পরে আসার আর কোনো সুযোগ নেই। কেননা দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী, যেখানে আমাদেরকে থাকতে হবে। আর সেইখানে কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, একটি দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। যেমনিভাবে বলা হয়েছে খমসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষের ঘাম ঝরতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত, এমনকি সাঁতার কাটতে থাকবে ঘামের মধ্যে। এই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাকে কোরআন শিক্ষা করতে হবে, হাদিস শিক্ষা করতে হবে, আল্লাহ রসুলের স্বীয় শিক্ষায় আমাকে শিক্ষিত হতে হবে। পাশাপাশি আমি দুনিয়ার কর্মব্যস্ততার জন্য যে শিক্ষাই গ্রহণ করি না কেন সেটি আমি গ্রহণ করতে পারবো।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আমার দুনিয়াতেও মঙ্গল দরকার, পরকালীনও আমার মুক্তির দরকার। তো এই জন্যে আমি যাতে আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে পারি, সেজন্যে আমাদের সন্তানদেরকে সকালবেলায় মক্তবে পাঠাতে হবে, সেফারা পড়াতে হবে, নাদিয়াতুল কোরআন পড়াতে হবে, কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। দেন এই ছেলেটা যখন ভালোভাবে সহিভাবে কোরআন পড়তে পারবে, তার নামাজটা সহি হয়ে যাবে, তার রোজাটা সহি হয়ে যাবে, তার চলাফেরা অন্যরকম হয়ে যাবে, তিনি আর দুনিয়ার কোনো লোভ লালসায় পড়বেন না। তো এই জন্যে আমাদেরকে বক্তব্যটা চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনাকে যদি আমি একটা বিষয় বলি, ছোটোবেলায় আমরা পড়েছি সরোয়াতে অসৎসঙ্গ ত্যাগ করো। একজন হিন্দু মানুষ লিখেছেন, কত চমৎকার কথা। আর এখন আমাদেরকে পড়ানো হয় সরোয়াতে অজাগরটি আসছে দেহে। তার মানে ভালো কথাকে বাদ দিয়ে এখন এই অজাগরটি আসছে দেহে মানে কি? তুমি সন্ত্রাস হও, তুমি চাঁদাবাজ হও, তুমি সমাজের মানুষের সম্পদ লুণ্ঠন করো, তুমি বোনের হক নষ্ট করো, তুমি তোমার ফুফির হক নষ্ট করো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করো। অর্থাৎ যেই শিক্ষার সাথে ভালো কোনো দিক আমরা পাচ্ছি না। যেমনিভাবে আমরা ছোটোবেলায় একটি গল্প শুনেছি, একটি কবিতা শুনেছি যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আমি এই বিষয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকবার প্রফেসরদের সাথে ঘুরেছি, কিন্তু তারা আজও পর্যন্ত আমাকে কোনো রেজাল্ট দিতে পারেনি। বলছে এটা যে কোন মাথায় কোন জ্ঞানে লিখেছে এক আল্লাহই ভালো জানে। তো এই জন্যে ওই ডারউইনের মতন থিম আমাদেরকে পরিবর্তন করতে হবে যে বানর থেকে মানুষ এসেছে না, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খলেক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন ফিরে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অর্থাৎ আমাদের কোনো প্রাণ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা সেই কোথায় ছিলাম যদি একটু চিন্তা করি, গবেষণা করি, আবার কোথায় যাব, কোথায় থাকব, এটা একমাত্র চিন্তা গবেষণার বিষয়। কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হতে হলে আমাকে আল্লাহ রসুলের পরিচয় জানতে হবে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়ন করতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান আমার মধ্যে থাকতে হবে। যদি আমার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আমি ঢোকাতে চাই, তাহলে আমাকে সকালবেলায় মক্তবে যেতে হবে। যেমনিভাবে ছোটোবেলায় আমরা যেটা শিখেছি মায়ের কাছ থেকে, ওই ভাষায় কিন্তু আমরা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।